সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়ুন। আমি রুম্পা চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজও ডেইলি লাইফস্টাইল নিয়ে। আর আজকে শুরু করলাম কচু গাছের বাহার নিয়ে। কি জিভে জল আসছে তো? নানান রকম খাবারের কথা মনে পড়ছে তো? সবাইকে রুম্পা ডেইলি লাইফস্টাইলে স্বাগতম। আমি রুম্পা। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি আমার আসনে মা লক্ষ্মীর পুজো করবো, আমার গুরুদেবের পুজো করব। পুজো করতে আমি বসে পড়েছি, সব কিছু নিয়ে বসে পড়েছি। আর আপনাদের সাথে একটু কথা বলবো, আর আমি পুজো করব। অন্যান্য দিন, মানে অন্যান্য বৃহস্পতিবারে পুজোয় বসতে বসতে প্রায় 9টা 10-15 হয়ে যায়, কিন্তু আজকে জানি না, বুঝতে পারলাম না কেন এত সকাল সকাল হয়ে গেল। আজকে 5টা 15-এ উঠেছি, আর এখন 8:30 বাজে। তো যেহেতু তাড়াতাড়ি পুজোয় বসেছি, তো পুজোর কাজটাও ঠিক তাড়াতাড়ি হবে, তারপর রান্নাবান্নায় চলে যাব। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যদি সকালটা তাড়াতাড়ি হয় না, তো সারাটা দিন দেখবেন তাড়াতাড়ি সময় কেটে যায়। ওই যে শুরু যদি ভালো হয়, শেষটাও অবশ্যই ভালো হবে। তো আমি এখন পুজো করব। আজকে বৃহস্পতিবার, তো আমরা সবাই একটু ব্যস্তর মধ্যেই থাকি। তাই পুজো করতে করতে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের পুজো হয়ে গেছে সবাইকে আর একটু জানাবেন। আর রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের পাশে পাওয়ার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্প করি আর পুজোর কাজও করি। সোম নয়, মঙ্গলবার না, বুধবার না, শুক্রবার না, শনিবার না, ছুটির দিন রবিবার না, আজ বৃহস্পতিবার। তার মানে হলো মা লক্ষ্মীর আরাধনার বার। ব্যাস, আমরা তো একেবারে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। পুজো দেব বলে রেডি হয়ে গেছি। আর গোটা সপ্তাহটা, সত্যি কথা একদম অন্তর থেকে বলছি, গোটা সপ্তাহটা বসে থাকি বৃহস্পতিবার কবে আসবে। আর ভক্তি ভরে, অবশ্যই অন্যান্য দিন যে ভক্তি ভরে পুজো করি না তা না, মানে বৃহস্পতিবারটা আসবে আর একটু একটু গুছিয়ে গাছিয়ে আলাদা করে মা লক্ষ্মীর পূজা অর্চনাটা শুরু করব। আর ঠিক তাই, আজ বৃহস্পতিবার আর প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা করে পুজো হচ্ছে। খাবারের চিন্তা পরে হবে, আজ বৃহস্পতিবার, একদম আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। আমি জানি আমরা সবাই আমাদের টাইম মতন ঠিক পূজা আর্চা, মানে মা লক্ষ্মীর পূজা অর্চনা আজকে করছি। যার যখন সময় হচ্ছে, কেউ সকালবেলাতেও করেন, কেউ রান্নাবান্না শেষ করেও করেন, আবার কেউ সন্ধেবেলাতেও করেন। কখন করলাম তো সেটা নিশ্চয়ই ম্যাটার করে, কিন্তু মনের আরাধনা, মনের ভক্তি সবার আগে প্রয়োজন। তবে হ্যাঁ, আমি এমন একটা সময় পুজো করতে বসবো, তখন যদি মাথায় নানান রকম চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু পুজোটা আমি ভালো করে করতে পারবো না। সেই জন্য অবশ্যই দরকার, যার যখন যেরকম সময় হয় সেই সময়তেই পুজো অর্চনাটা আমরা করি। তো যাই হোক, আমি আমার কথায় ফিরে আসি। আমার তো পুজোয় বসতে বসতে আজকে তো বললামই কখন বসেছি। তো যাই হোক, এবারে আস্তে আস্তে পুজো করব আর আপনাদের সাথে গল্প করব, তারপরে অন্য কাজে যাব। আমি ফুল বেলপাতা আগের দিনই এনে রেখেছি, এই সপ্তাহতেও সাধারণত আগের দিনই এনে রাখা হয়। যখন কর্তামশাই পারেন না, তখন হয় ওর ব্যবসার ওখান থেকে কোনো পরিচিত দাদাভাইকে দিয়ে একটু হাতে করে পাঠিয়ে দেয়, আর নয়তো আমি এখান থেকে গিয়ে নিয়ে আসি। তো দরকার পড়েনি, কর্তামশাই এনে দিয়েছেন। যেহেতু আগের দিনকে সন্ধেবেলায় আনা হয়েছে, এটা সন্ধেবেলাতেও আনা হয়নি, আগের দিন কর্তামশাই যখন বাড়ি এসেছিলেন, মানে তখন 1:30 হবে। হ্যাঁ, সেই সময় যেহেতু এগুলো আনা হয়েছে, তো সেই জন্য ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসেছিলো। কি করব বলুন, এখান থেকে তো আমার বাড়ি থেকে
দোকান একটু বিশেষ দূরেই থাকে। আর তাছাড়া মাঝে মাঝে কর্তামশাইয়ের ব্যবসার জন্য দু একজন কর্মচারীরাও আসে। তো এবারে আমি বাড়িতে একাই থাকি, তালা বন্ধ করে গেলে তাদের কাজের জন্য আসতে পারেন না। সেই জন্যেই কর্তামশাইকে আগের দিনকে দিয়েই আমি মিষ্টিটা আনিয়ে রাখি। তো এবারে ঠাকুরের ফুল দিয়ে সাজানো, ঠাকুরকে ঘট পাতা আস্তে আস্তে এগুলো করছি। এবারে দেখলাম জবা ফুল একটাও দেয়নি। তা অবশ্য একদিকে জবা ফুল দিলে, আগের দিন জবা ফুল দিলে সেই জবা ফুলগুলো পরের দিন আর থাকে না, শুকিয়ে যায়। তাই যেদিন যেদিন জবা ফুল দেয় সেদিন যদি আমার পুজো দেওয়া হয়েও যায়, তারপরে আবার যখন রান্নার কাজকর্ম সেরে জামা কাপড় চেঞ্জ করি তখন ওই জবা ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিই, পরের দিনের জন্য আর রাখি না। কিন্তু এবারে দেখলাম জবা ফুল দেয়নি, আর গাঁদা ফুল সবটা দিইনি। এখান থেকেই অল্প অল্প করে প্রত্যেক দিন দেবো। আর বাড়িতে তো সাদা ফুল ফোটে, বাড়িতে শুধু যেহেতু সাদা ফুল ফোটে, আর অন্য কোনো ফুল পাই না। আর যেখানে ফোটে সেখানে আবার আমার হাত যায় না, সেখানে অনেক আবর্জনা রাখা বলে সেখানে আর আগে পারতাম, আগে ওখান থেকে সব ফুল পেতাম। বাড়িতে লাল জবা, হলুদ জবা, পাঁচ পাপড়ির জবা, থোকা জবা সব ছিল, আর আছেও, গাছগুলো আছেও। কিন্তু মানে এমন জায়গায় গাছগুলো রয়েছে সেখানে এখন অনেক কাঠ ইট এসব রাখা, সেই জন্য আর ফুল পাড়তে পারি না। আর সেই জন্যই এখন ফুল কিনে পুজো দিতে হয়, না হলে কিন্তু আমাদের বাড়িতে ফুল কিনে এনে পুজো দিতে হতো না। তবে হ্যাঁ, শীতকালের দিকে তখন তো ফুল ফোটে না, তখন সবাইকেই কিনে এনে পুজো দিতে হতো। কিন্তু এখন তো সারা বছর ফুল কিনে পুজো দিতে হয়। ব্যস্ততার সারাটা সপ্তাহ কেটে যায়, আর এই বৃহস্পতিবার দিনকে একটু ধীরে সুস্থে পুজো দিতে পারি। আর আগের দিনকেই আমি ঠাকুরের কাপড় চোপড়গুলো ঝেড়ে বা পাল্টানোর হলে পাল্টিয়ে, বা যখন প্রয়োজন হয় কাচার হলে কেচে সব ঠিকঠাক, মানে মোটামুটি কাজ বুধবার দিনকেই করে রাখি। ঠাকুরের ঘট ঠটগুলো সব আগেই ঠিকঠাক করে হাতের কাছে জোগাড় করে রেখে আমি বুধবার দিনকেই মোটামুটি রেডি করে রাখি। আর দেখুন কীরকম গরম লাগছে, সত্যিই আমরা আর পারি না। শীতেও আমরা কাতর, গরমেও আমরা কাতর, বর্ষাতেও আমরা বিরক্ত, আমরা সবেতেই বিরক্ত। যাই হোক, আস্তে আস্তে পুজো দিচ্ছি। এবারে আর লাল জবা দিতে পারলাম না, ওই এমনি আর সব ফুল দিয়েই পুজোটা দিলাম। আর কলা আগের দিনই এনে রাখা ছিল। এইবার আজকেই প্রথমবার আম আনা হলো, তো সেই জন্য প্রথমবার যেহেতু আম আনা হলো, ঠাকুরকে না দিয়ে তো খাবো না। তো আমার গুরুদেবকে, আমার মা লক্ষ্মীকেও সেই মতো আমও দিয়ে, আম আর মিষ্টি কলা দিয়ে পুজো দিলাম। তারপরে গুছিয়ে গাছিয়ে নিয়ে পাঁচালি পরবো, পাঁচালি পরে আরতি করে তার পুজো দিয়ে তারপর আদার্স কাজে যাব। তো তো মোটামুটি তো তার মাঝখানে আবার কর্তামশাইয়ের ব্যবসার জন্য যদি ফোন আসে, সেই জন্য আমি যখন ঠিক পাঁচালি পড়তে বসি একবার কর্তামশাইকে ফোন করে জানিয়ে দিই যে কোনো লোকজন আসবে না তো, কারণ পাঁচালি পড়তে পড়তে তো আমি আর উঠবো না, ওর থেকে শুনে নিয়ে তারপরে মানে পাঁচালিটা পড়া শুরু করি। ওই যতক্ষণ পর্যন্ত পাঁচালি পড়ি ততক্ষণ তো উঠি না। তো সেই সময় একটা মাথাতে চিন্তা থাকে, কেউ যদি এসে বেল বাজায় বা কোনো দরকারের জন্য কোনো যদি লোকজন আসে, বাড়িতে কেউ না থাকলে, একা থাকলে না এই একটা হেডেক থাকে, যদি কেউ আসে তখন তো উঠতেই হবে। সেই জন্য যাতে সেই জিনিসটা করতে না হয়, সেই জন্য যতটা পারি ঝটপট ঝটপট করে কাজটা সারার, যে মানে এই বৃহস্পতিবারের পুজোর কাজটা মানে করি ঠিকই, কিন্তু মাথাতে একটা হেডেক থাকে, যদি এসে কেউ ডাকে তাহলে তো পাঁচালি পড়ার মাঝখানে উঠতে হবে। এরকম সাধারণত হয়নি এখনো পর্যন্ত। ফলগুলো কেটে কেটে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিলাম।
আর গরমটাও বেশ পড়েছে, সবাই সাবধানে থাকবেন, ঠান্ডা খাবার খাবেন, নিজেদের যত্নে রাখবেন, প্রয়োজনে দরজা জানলা খোলা বন্ধ করা সবটাই করবেন। আমরাও তো ওই গরমে বেশ কাতর হয়ে পড়ছি। আমাদের এই একটা ঘরে তো গরমকালে থাকাই যায় না, আর একটা ঘরে এবার শীতকালে থাকা যায় না। একটা ঘর শীতকালে প্রচণ্ড মানে ঠান্ডা, আর একটা ঘরে গরমকালে থাকাই যায় না। এই জন্য যখন শীত গ্রীষ্ম পড়ে আমরা অল্টারনেট করে থাকি। আমার মোটামুটি গোছানো কমপ্লিট। আপনাদের পাশে পাচ্ছি, খুব ভালো লাগছে, রেসপন্স পাচ্ছি, সঙ্গে সঙ্গে আছেন। নতুন নতুন কাজ করছি তো, তাই লোকজনের রেসপন্স পেলে তো খুব ভালোই লাগে। শিখছি আপনাদের থেকে শিখছি, বিভিন্ন ভিডিও থেকে শিখছি, দেখছি, জানছি, কমেন্টেও এসে অনেক রকম কথা জানাচ্ছেন, সেগুলোও শেখার চেষ্টা করছি। আমি আবার সেই মানে যারা দিনে আবার সেই সন্ধেবেলার দিকে সন্ধে দেবো, মানে অনেকজনকেই দেখি তারা অনেকবারই বা দুবার তিনবার করে দেয়। আমি একবারই ঠাকুরকে খাবারের আলো দিই, আর সন্ধেবেলাতে সন্ধে দিই। প্রদীপও ধরিয়ে নিলাম। এবার আমি আসনটা ঠিকঠাক করে পেতে নিয়ে পাঁচালি পরব। আজকের ওয়েদারটা তো গরম আছে ঠিকই, যা কিন্তু একটু সকালের দিকে মেঘলা মেঘলাও ছিল। তো গরম তো আছেই, মানে ঝড় বৃষ্টির তো কোনো দেখতে পাচ্ছি না কিছু, কিন্তু মানে সেই হিট বা সেটা ঘরে থাকা যাচ্ছে না, মানে অতটাও রোদ আমাদের এখানে অতটাও নেই, মোটামুটি হ্যাঁ গরম আছে, ঘাম হওয়ার মতন গরম আছে, কিন্তু সেই রকম হিটটা নেই। আসন আমি পেতে নিলাম। এটা আমার শাশুড়ি মায়ের নিজের হাতের করা আসন। উনি অনেক গুণী মানুষ ছিলেন, অনেক কিছু করতে পারতেন, হাতের কাজ অনেক কিছু, সোয়েটার, অনেক কিছু আমি আমার শাশুড়ি মায়ের থেকে গল্প শুনেছি। তো এই আসনটাও ওনার হাতেরই করা আসন। তো পাঁচালি পড়া আমি শুরু করে দিয়েছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয়। এইবার আমি ঠাকুরকে খাবার দেওয়ার পর তারপর সেই খাবারগুলো আস্তে আস্তে, মানে ঠাকুরের প্রসাদ নাবিয়ে সেটাকে প্রণাম করে আস্তে আস্তে ঠাকুরের থালা গ্লাসগুলো নাবিয়ে একটু করে ধীরে ধীরে সুস্থে নাবিয়ে যেটার যেখানে প্রসাদ করে বাতাসা খই যেখানে যেটা রাখার, মিষ্টি রাখার, আর সকালবেলায় উঠে পুজো দিয়ে ঠাকুরের প্রসাদ তো অবশ্যই মুখে দিয়ে দিনটা শুরু করলে গোটা দিনটা অবশ্যই ভালো যাবে, কারণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে তো দিনটা শুরু করলাম, অবশ্যই ভালো যাবে জানি। এরপর ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন।